আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ২০২০ ভার্সনটি কিভাবে ইনস্টল করতে হয় এবং আমরা সম্পূর্ণরূপে ইনস্টল করেছিলাম। আজকে দেখব এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ২০২০ ভার্সনটি সেটিংসগুলো কিভাবে ঠিক করতে হয়। তো চলুন বেশি কথা না বলে আমরা সফটওয়্যারটি ওপেন করি। তো আমি স্টার্ট মেনুতে ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ২০২০ এখানে ক্লিক করলাম। সফটওয়্যারটি ওপেন করার পরে আপনাদের এরকম শো করবে। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করব, নিউ থেকে এখানে যেভাবে আছে ডিফল্ট এইভাবে রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। এই যে আমাদের আর্টবোর্ড চলে এসেছে। এখন আমরা এই ইডেটে ক্লিক করব, ইডেট থেকে প্রিফারেন্সে ক্লিক করব, প্রিফারেন্স অথবা শর্টকাট কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করলাম, এই যে দেখুন চলে এসেছে। এটা কিন্তু প্রিফারেন্সই ওপেন হয়েছে। ওকে, এখন আমি ক্যান্সেল করে আমি এখানে চলে আসছি ইডেট প্রিফারেন্স, এখানে ক্লিক করলাম। প্রিফারেন্স থেকে জেনারেল, এই দেখুন শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে, জেনারেলে ক্লিক করলাম, এই চলে এসেছে। এখন এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ইউজার ইন্টারফেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছেন এটা কালারটা চেঞ্জ করা যায়। যেমন প্রথমে আছে ব্ল্যাক, মানে ডার্ক আছে, ঠিক আছে। তো ডার্ক করে দেখুন এটা জিনিসটা এরকম দেখতে পাবেন, এই যে দেখুন এখানে এরকম দেখতে পাবেন। এরপরে একটু আছে অ্যাশ, মিডিয়াম ডার্ক। তো আপনারা ক্লিক করলে দেখবেন এরকম একটা অ্যাশ টাইপের দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে লাইট অ্যাশ, এই যে দেখুন এটা হচ্ছে লাইট অ্যাশ। এরপর হচ্ছে লাইট মানে হোয়াইট, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করবেন। আমি সবসময় দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে রাখি, এইটা অথবা এইটা। এখানে এটা রেখেছি। রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আর্টবোর্ডটি হোয়াইট কালারে এবং ওয়ার্কিং স্পেসও যদি আপনি হোয়াইটে রাখতে চান সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস কালার, এইখানে এটাকে হোয়াইট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন টোটাল ক্যানভাস সম্পূর্ণটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস অনুযায়ী রাখছি যাতে চোখে কম লাগে, আলোটা কম লাগে, এই জন্য আমি এখানে এই অবস্থায় রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা ক্লিক করব গাইডস অ্যান্ড গ্রিড। গাইডস অ্যান্ড গ্রিডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কালার হচ্ছে সায়ান এবং স্টাইল হচ্ছে লাইন। এই জিনিসটা আসলে কি আমরা এখানে একটু খেয়াল করে দেখি। আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে এখানে দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোল আর প্রেস করলাম। কন্ট্রোল আর প্রেস করে এখানে একটু স্কেল ওপেন হয়েছে। এই স্কেলে এখান থেকে যখন ক্লিক করে আমরা এইভাবে এখানে এসে বাইরে এসে ছেড়ে দিচ্ছি, দেখুন এখানে সাইন কালারের একটা গাইড চলে আসছে। এগুলোকে গাইড বলে, এগুলো ডিজাইনের সময় প্রচুর প্রয়োজন হয় এই জিনিসগুলো। তো যদি আপনি এটাকে স্টাইল করতে চান আপনি চাইলে করতে পারেন। যেমন ইডেট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে গাইডস অ্যান্ড গ্রিড, এখানে ক্লিক করলাম। আপনি চাইলে এই গ্রিডের কালারটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে এই যে দেখুন রেড আছে, এখান থেকে গ্রিন আছে। গ্রিনটাকে রেখে যদি ওকে করে দেন এটার কালার গ্রিন হয়ে যাবে। আর চান যেখানে মানে টোটাল দাগ থাকবে না, লাইন থাকবে না, টোটাল এটা হচ্ছে একটা ডট ডট হবে, সেক্ষেত্রে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। প্রিফারেন্স এখানে ক্লিক করে লাইন থেকে যদি ডট ডট দিয়ে ওকে করে দেন সেক্ষেত্রে এটা দেখুন ডট 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 হয়ে যাচ্ছে। এটা জুম করে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এটা ডট 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 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি প্রিফার করি সবসময় লাইনটাকে রাখার জন্য, কারণ এটা বেশি ভালো বোঝা যায়। এই জন্য প্রিফারেন্সে রেখে আমি এখান থেকে গাইডস অ্যান্ড গ্রিডে ক্লিক করে এখান থেকে ডটস থেকে লাইন করে দিচ্ছি, করে এখান থেকে ওকে করে দিচ্ছি। দেখুন এটাকে লাইন হয়ে গিয়েছে। এরপর আরও একটা সেটিংসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইডেট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এখন আমরা চলে যাব সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে। সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে এখান থেকে দেখতে পাচ্ছেন টলারেন্স 3 আছে। এই 3টা হচ্ছে আমরা যখন কোনো কাজ করে যখন কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে ফিরে আসি তখন আসলে কতবার ফিরে আসবে, ঠিক আছে। তো এটা সবসময় বেশি রাখা সবচেয়ে ভালো। এই জন্য এখানে 3-এর জায়গায় আমি এখানে 30 করে দিলাম, মানে আমি 30 বার ব্যাকে আসতে পারবো। এই যে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করলে কি হবে, মনে করেন এখানে 1 2 3 4 এরকম 4টা শেপ আছে। এই 4টা শেপের আমি কালার করে দিচ্ছি। তো আমি চাইলে এখানে কন্ট্রোল জেডে ব্যাকে আসতে পারি, যেমন 1 2 3 4। এই যে দেখুন আমার কিন্তু 4বার ব্যাকে চলে এসেছে। এইভাবে আপনি চাইলে কতবার ব্যাকে আসবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার জেনারেলে গেলে আপনি পেয়ে যাবেন কিবোর্ড ইনক্রিমেন্ট 1 পিক্সেল। এটার কাজ হচ্ছে মনে করুন আপনি এখানে একটা শেপ নিয়েছেন, শেপের কালার করে দিচ্ছি রেড কালার করে এই শেপটা যখন আপনি একটু একটু করে সরাবেন তখন এটা কত পিক্সেলে সরবে। এই যে দেখুন আমি এই যে আপনার অ্যারো চিহ্ন আছে, কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন
এটাকে আমি যখন এই যে অ্যারো চিহ্নটি আছে চারদিকে 4টি অ্যারো আমি এইদিকে প্রেস করে দেখুন 1 পিক্সেল করে এটা সরছে। আমি চাইলে এটাকে 5 পিক্সেল বা 10 পিক্সেল সরাতে পারি। যেমন এখান থেকে এডিট, প্রিফারেন্স, জেনারেল, এখান থেকে যদি আমি 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল করে যদি আমি এখান থেকে ওকে করে দিই, তাহলে এটা দেখুন 10 পিক্সেল বরাবর সরবে। এই যে দেখুন এখন বেশি সরছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আবারও এডিট, প্রিফারেন্স, জেনারেল, এখান থেকে আমরা 1 পিক্সেল করে দেবো। 1 পিক্সেল করে আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ব্যাস আপাতত এইটুকু সেটিংস, এগুলো সবসময় যে লাগবে এমনটা না, যখন প্রয়োজন হবে এই জিনিসটা করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের সেটিংসের কিছু, আমাদের ইন্টারফেসের কিছু সেটিংস আছে। যেমন আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করব, উইন্ডোতে ক্লিক করে আমরা এখান থেকে কন্ট্রোল, এখানে কন্ট্রোলে ক্লিক করব। তাহলে দেখুন এখানে কিছু অপশন বের হয়েছে, কন্ট্রোল, ওকে, এখানে কিছু কন্ট্রোল বের হয়েছে। কন্ট্রোল বের হওয়ার পরে এখানে আমাদের কিছু টুলস বার, এক্সট্রা কিছু টুলস এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে অনেক এক্সট্রা টুল এসেছে। এখন আমরা এই যে ছোট্ট যে অ্যারোটি আছে, অ্যারোটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সট্রা অনেক কটা টুল বের হয়েছে। এখন যদি আপনার এই টুলবারটি এইভাবে সরে আসে, এভাবে বের হয়ে আসে, তাহলে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কিছু ডট ডট আছে, এখানে লাইন আছে। এই লাইনের এখানে ক্লিক করে ধরে যখন এই সাইডে ধরে রাখবেন, দেখতে পাবেন এটা আবার অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মনে করুন আপনার এই যে কন্ট্রোল প্যানেলটা বের হয়ে এসেছে ভুলবশত, তাহলে কি করবেন? একইভাবে এইখানে ক্লিক করে ধরে উপরে যখন ধরে রাখবেন, দেখতে পাবেন এটা এখানে ঢুকে গিয়েছে। একইভাবে আপনার এই যে আর্টবোর্ডটি যদি এখানে বের হয়ে আসে, তাহলে কি করবেন? আপনি এখানে সেম ভাবে ধরে রাখবেন, দেখুন এটাকে আবার যখন চারি সাইডে ব্লু হয়ে যাবে, ছেড়ে দিলে আবার এটা চলে আসবে। এরপর এখানে কিছু অপশন আছে, এগুলোকে আনতে হলে এখানে অনেক কিছু এক্সট্রা রিমুভ করে দেওয়া যায়, আবার নিয়ে আসা যায়। এর জন্য আপনাকে ক্লিক করতে হবে উইন্ডো থেকে যদি আপনাকে এখানে কালারে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কালারটি চলে এসেছে। এই যে কালার অপশনটি চলে এসেছে, এখান থেকে যদি আপনি এখানে ধরে রাখেন, এটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, এরপর আবারও উইন্ডোতে ক্লিক করে আমি এখানে ব্রাশে ক্লিক করলাম। ব্রাশটাকে যদি আমি এর মধ্যে ধরে রাখি, দেখুন ব্রাশটা এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে এবং এর একটা গ্রুপ ওয়াইজ আছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা টুলের এক একটা নাম আছে। এই সাদা অংশের একটা নাম আছে, এই ব্ল্যাক অংশের একটা নাম আছে, এই প্রত্যেকটা জিনিসের এক একটা নাম আছে। ঠিক আছে, এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপর আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ইমেজ নিয়ে এসেছি। এখানে আমি এটাকে কালার করে দিয়েছি, আপনারা চাইলে এটা দেখতে পারবেন। যেমন এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হবে অ্যাপ্লিকেশন বার। এই যে এগুলোকে বলা হবে অ্যাপ্লিকেশন বার, এবং এগুলোকে বলা হবে মেনু বার। এই যেগুলোকে বলা হবে মেনু বার। তার নিচে হচ্ছে কন্ট্রোল প্যানেলের বাইরে এটা হচ্ছে টুল বার, এই অংশগুলোকে হচ্ছে টুল বার। আর এই যে সাদা যে অংশটা, এটা হচ্ছে আর্টবোর্ড, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লপস প্যানেল, এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে, এটা হচ্ছে ওয়ার্কিং স্পেস। হ্যাঁ, এখন এই যে টুল বার, যেগুলো টুলের নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফিল কালার, নিচেটার নাম হচ্ছে স্ট্রোক কালার, তারপর হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট কিছু অ্যারো আছে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট ছোট্ট, এগুলোকে হচ্ছে হিডেন টুলস বলা হয়। তার মানে এর ভিতরে কিছু অপশন আছে। এই যে অপশনগুলো আছে, এগুলোর ভিতরে যে অপশনগুলো আছে, এগুলোকে বের করতে হলে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলো বের হয়ে আসছে, কিবোর্ডের রাইট বাটন। ওকে, এই যে এই অপশনগুলো বের হয়ে আসছে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা টুলে এখানে নাম দেওয়া আছে। যেমন প্রথম টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল, তারপরে নামটা হচ্ছে ম্যাজিক অন টুল, তারপর নাম হচ্ছে পেন টুল। প্রত্যেকটা টুলের নাম এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি এর উপরে মাউস রাখলেও এই জিনিসটা দেখতে পাবেন। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক অন টুল, লেসো টুল, পেন টুল, কার্ভ টুল, টেক্সট টুল, লাইন টুল, রেক্টেঙ্গুলার টুল, পেইন্ট ব্রাশ টুল। ওকে, আচ্ছা, এই ইমেজগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সামনের ক্লাসে আমরা দেখব কিভাবে শেপ নিয়ে ডিজাইন করতে হয়। ঠিক আছে, কিভাবে শেপ নিয়ে ডিজাইন করতে হয় আমরা সেইগুলো দেখব। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।